কদম্ব বেদিমুখ। এখান থেকে ভগবানের মুখশ্র বাণী যত দূর পর্যন্ত ধবনী চলে যাচ্ছেন, যারা শুনবেন তারা আসবেন। এখানে সমস্ত জায়গায় নিমন্ত্রণ করা হয়, এই জায়গাটা নিমন্ত্রণ হয় আবার হয় না, কানে শুনে আসতে হয়। এই দেখুন মা অবস্থাটা, তত্ত্বটা দেখুন। এবার ভগবান ধেনু ফেরাচ্ছে। বেনু রবে ধেনু ফেরা কৃষ্ণ ভগবান ধেনু রবে ধেনু ফেরা। হরি বল হরি বল। কৃষ্ণ ভগবান আমার বেনু রবে ধেনু ফেরা। কৃষ্ণ ভগবান বেনু রবে ধেনু ফেরা। কৃষ্ণ ভগবান ধবলি শ্যামলি বলি করিল নিশা। ধবলি শ্যামলি বলি করিল নিশা। আর ধবলি শ্যামলি বলি করিল নিশা। ধবলি শ্যামলি বলি করিল নিশা। বলে আয় ধবলি আয় শ্যামলি। আয় ধবলি আয় শ্যামলি। বলে আয় ধবলি আয় শ্যামলি। আয় ধবলি আয় শ্যামলি। ওরে গৃহে ফেরার সময় হলো। আয় ধবলি আয় শ্যামলি। ওরে বেলি অবসান হলো। আয় ধবলি আয় শ্যামলি। অবসান হলো বলে আয় ধবলি আয় শ্যামলি। বেলি অবসান হলো বলে আয় ধবলি আয় শ্যামলি। বেলি অবসান হলো। আয় ধবলি আয় শ্যামলি। আর বদন ভরে সবাই হরি বলে বলো। আয় ধবলি আয় শ্যামলি। আয় ধবলি আয় শ্যামলি। আয় ধবলি আয় শ্যামলি। ধবলি শ্যামলি বলি করিল নিশা। ধবলি শ্যামলি বলি করিল নিশা। বেনুর রব শুনে মা ধেনু বস্ত্র এসেছে, তবে সবাই আসতে পারে কেন বলুন তো? অনেকে কাটা বন জঙ্গলে আটকে গেছে, সরু নদী পার হয়ে গেছে কচি ঘাস পাতা খাওয়ার লোভে, ওই জন্য আসতে পারেনি। তবে যারা দূরে বসে শুনছেন অনুগ্রহ করে মনটা ওই দিকে নিয়ে যাবেন না আমি যে কথাটা বলছি। কারণ এই যে সন্ধ্যাবেলা আমাদের পাড়ায় অনেকে কচি ঘাস পাতা খাওয়ার লোভে টিভির কাছে বসে আছে, কারণ গীতা দেখবে, কথা দেখবে, এগুলি চলে। ঠিক তদ্রূপ ভগবানের বাঁশি বেনু শুনে সব ধবলি শ্যামলি এসেছে, বাকি গোধন তারা আসতে পারেনি। তখন ভগবান বলেছিল, মৌন মনে বলেছিল ভগবান, যে তোরা যারা এসেছিস তোদের সমস্ত দায় দায়িত্ব আমার, আর যারা আসেনি ওদের সঙ্গে আমার 80 বছর আর দেখা হবে না। কেন বলুন তো মা? 80 লক্ষ বছর আর দেখা হবে না, এই কথাটা কেন বললো?
একটু আগে আমার যে বাবু গাইছিল বলছিল যে আমাদের 84 লক্ষ জনম, না আমাদের 80 লক্ষ জনম। কীট পতঙ্গ শামুক ঝিনুক গাছ গাছালি অন্য কিছু আর 4 লক্ষ বার মানব জন্ম, এই মোট 84। তা বললো তোরা যখন 80 লক্ষ বার অন্যান্য কিছু হবি তখন আমার সঙ্গে আর তোদের দেখা হবে না, এই জন্য বললো 80 লক্ষ বার। এগুলি আমরা বললে এখনকার ছেলে মেয়েরা উড়িয়ে দেবে কথা। জয় রাধে। বললো বাবা এসেছিস আনন্দ করে চলে যাব, আবার কোথায় আসবো, আর আসা হবে? জয় রাধে। যে কজন এসেছে সেই কজন নিয়ে ভগবান আজকে নন্দালয়ে চলেছে। গরুবাস কি হলো? অতগুলো মেয়ে একসাথে? না না মা, হয়েছে কি, ললিতা বিশাখা চম্পাকলতা ইন্দুরেখা সুদেবী সুচিত্রা তুঙ্গবিদ্যা 8 জন, ও বাবা আরেকজন 9 জন মেয়ে একসাথে আসছে, রুনুঝুনু করে নুপুর বাজাতে বাজাতে আসছে। কিন্তু মা 9 জন আসছে, এমন ছন্দে পা ফেলছে, এমন ভাবে পা ফেলছে মনে হয় যেন একজন আর নুপুর বাজছে। কিন্তু বৃন্দাবনে সবার নুপুর বাজে, আমার রাধারানীর নুপুরের ধ্বনি কেমন একমাত্র আমার গোবিন্দ অনুভব করতে পারে। গোবিন্দ চমকে উঠেছে, কি ব্যাপার? এই সন্ধ্যার পরে রাধারানী অষ্টসখী এরা রুনুঝুনু করে কোথায় চলেছে? আবার কোন বিপদ? রাধে আসছে যখন, এসো তাড়াতাড়ি এসো, এমনিতে আজকে আমার দেরি হয়ে গেছে, মা আমার নাম ধরে ডাকছে, আমি বারে বারে ভীষণ খাচ্ছি, রাধে একটু তাড়াতাড়ি এসো, আসছে যখন এসো। ওই দেখুন আসছে, ধিনি ধা ধিনি ধা রোনো ঝোনো নপুরের নপুরের সাহারা, নপুরের সারা, নপুরের সারা। আর নাগর চমকি বলে, ওই নাগর চমকি বলে। আস্তে 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 গান শুধু শোনার মতো শুনলে হবে না মা, পদাবলী গাইলে, পদাবলী পদকে বলি দেওয়ার নাম, কেটে কেটে বলে তার নাম পদাবলী, একটু বুঝিয়ে যেতে হবে। নাগর ও চমকি বলে, নাগর মানে কৃষ্ণ, কৃষ্ণ চমকে চমকে, নাগর চমকি বলে, নাগর চমকি বলে। বুঝি বুঝি রাই আইলো পারারে, নপুরের সারারে, নপুরের সারারে। আইসো আইসো আমার বিনোদিনী রাধা, আইসো 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 বিনোদিনী রাধা। তোমাদের শোনে গেল, তোমাদের শোনে গেল, তোমাদের শোনে গেল, তোমাদের শোনে গেল। আমার মনসিজ বাধারে গেল, মনসিজ বাধা গেল মনসিজ বাধা, গেল, মনসিজ বাধা গেল মনসিজ বাধা। আর দূরে গেল সকল বাধা, দূরে গেল সকল বাধা। দেখে বিনোদিনী রাধা, দূরে গেল সকল বাধা। আর দেখে বিনোদিনী রাধা, দূরে গেল সকল বাধা।
রাধা রানীকে দর্শন করে বলে রাধে গো বিনোদিনী গো আসতো যখন এসো, দেরি করো না, হাতে সময় নেই। সবাই বলে আমি গরু চড়াই, আমি ভগবান হয়ে কেন গরু চড়াই, সবাই নালিশ করে। আমি আজকে সত্যি কথা বলবো, আমি কেন গরু চড়াতে আসি প্রত্যেক দিন। রাধে তুমি এসো, তোমার কাছে বলবো। আমি বৃন্দাবনে কালো সোনা, আমি মিথ্যা বলবো না। আমি কেন গরু চড়াতে আসি তোমার কাছে বলবো। এই দেখেন কি বলছে, কেন গরু চড়াতে আসে, আপনারাও জেনে নিন মায়েরা। বলে সে দামে সুদামে দাম দো সুদাম, যত সখাগণ যমুনার তীরে পরিবেশ গোচরণ। ওই যমুনার তীরে করি কষ্ট গোচরণ, ওই যমুনার তীরে করি কষ্ট গোচরণ। আর তুমি যখন কলসি লইয়া আসো যমুনার জলে, তখন আমি দাঁড়াইয়ে থাকি বংশী বটের তলে। আর তখন আমি দাঁড়ায়ে থাকি বংশী বটের তলে, তখন আমি দাঁড়ায়ে থাকি বংশী বটের তলে। আর তোমার রঙের ছায়া দেখে গো আমি চমকিত হই, মনে মনে ভাবি আমার রাধা রানী কই। আরে মনে মনে ভাবি আমার রাধা রানী কই, আরে মনে মনে ভাবি আমার রাধা রানী কই। তাই বলি রাধে এসো। আমা রাধা রানী এসেছিল কেন জানেন, একটু বলি। আমি যে ঘটনাটা বলছি, ভগবান যেদিন গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুলে চাকিয়েছিল তার পরের দিনে ঘটনা বলছি। ভগবান গিরি গোবর্ধন চাকিয়েছিল, সবাই অভ্যর্থনা জানিয়েছে, সম্মান করেছে। রাধারানী শাশুড়ি ননদীর জ্বালায় অধীনে আসতে পারেনি, তাই আজকে সন্ধ্যাবেলা সুযোগে সৎ ব্যবহার করছে, কৃষ্ণর গলায় মারা ফলাবার জন্য এসেছে। কিন্তু মা এসে দাঁড়িয়েছে, দেখা হলো, কিন্তু কথা হলো না। কেন বলুন তো, যে ঘরে আছে খুব বিপদ। না না, আপনাদের বলছি না। রাধারানী অষ্টসখী যখন বেরিয়েছে, ওর পিছন পিছন পিছনে পিছন ননদী কুটিলা এসে যায়। এইবার মালা যে পরাবে, কুটিলার সামনে পরাতে পারবে না। কথা যে বলবে, কুটিলার সামনে বলতে পারবে না, মার কাছে গিয়ে বলে দেবে। রাধারানী বিপদে পড়ে গেছে। আর রাধারানী থেকে সব থেকে বেশি বিপদে পড়ে গেছে পদকর্তা। যে লীলাটি আমি এবার কোথায় নিয়ে যাব, কি ভাই একদিন বড় নাগর শেখর পদম তরুয়া তলে, কি বা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, কি ভাই একদিন বড় নাগর শেখর পদম তরুয়া তলে, কি বা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে। আর বিশ্বভানু সুতে সখীগণ সাথে, বিশ্বভানু সুতে সখীগণ সাথে, আর বিশ্বভানু সুতে সখীগণ সাথে, বিশ্বভানু সুতে সখীগণ সাথে, যাইতে যমুনার জলে, তারা যাইতে যমুনার জলে,
দয়া ধরে না গো ওই কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দয়া ধরে না গো। এত আনন্দ করে এলো মা, কথা হলো না। কৃষ্ণ চিন্তায় পড়ে গেল, রাধারানী এত পরিশ্রম করে এলো সন্ধ্যাবেলা, ঠিক আছে এমন একটা ইশারা করে যাব, এমন একটা ইঙ্গিত আমি করে যাব, কথা না বলি তো কি আছে। সেই ইশারা রাধারানী বুঝে নেবে, সারা রাত সারা নিশি রাধারানীর সঙ্গে আমার নৃত্য হবে, আনন্দ হবে, উৎসব হবে। ভগবান ও মায়েরা এইভাবে মাথায় হাত দিয়ে চলে গেল। আচ্ছা এই ইশারাটা কি বোঝা গেল মায়েরা? কিন্তু রাধারানী বুঝতে পেরেছে। কতটুকু ভালোবাসা থাকলে এটা বোঝা যায় দেখুন মায়েরা। রাধারানী গৃহে গিয়ে বলছে, ললিতা বিশাখা বল। প্রথমধ্যে পরাণবধূর সঙ্গে দেখা হলো, পরাণবধূ কি করলো তোরা দেখলি না? বলে কি করলো? বলে ওই মাথায় হাত দিল, মাথায় হাত দিয়ে জানালো। বলে কি মাথায় হাত দিল, কি বলিস? বলে ওরে সখী, মাথায় থাকে কেশ, তোরা কেশ দিয়ে একটা জায়গার নাম কর যেখানে সারা নিশি আমার পরাণবধূর সঙ্গে আমরা মিলিত হতে পারি। সখীরা বলল তাহলে কেশ দিয়ে জায়গার নাম মানে কেশরকুঞ্জে আমাদের যেতে হবে। অষ্টসখী পরিবৃতা এরা সবাই তৈরি হচ্ছে মা কেশরকুঞ্জে যাওয়ার জন্য। আর অনেক বাবাদের ভাইদের আমি বলেছি, তবে আমি যে একদম পুরোপুরি বলতে পারবো আর পুরোপুরি মানুষ যে শুনবে এর কোনো গ্যারান্টি নেই। আমি বলছি এই সনাতন ধর্মটা কাদের জন্য তলাতে নেমে যায়। এক ব্রাহ্মণ, দুই কীর্তনিয়া, তিন বৈষ্ণব। সত্যি বলছি এই হিন্দুদের জন্য সনাতন ধর্মটা তলা নিতে যাচ্ছে। বিধর্মীরা তারা আছে, থাক, তাদের কথা আমি যাব না। কিন্তু আমাদের কথা একটু না বললে আমাদের বিবেকটা নাড়া পড়বে না বাবারা মায়েরা। এই দেখো মন্টু বাবুর প্রথম পুত্র পরিতোষ নাইয়া, আমি দীর্ঘ 15 বছর ওনাদের সঙ্গে এই যাতায়াত করছি। তো আজকের বলছিল যে বাবা তো কিছু এদিক সেদিক করে টাকা দিত, ভাইরা কম কম দিতাম। এখন সমস্ত আমাদের 4 ভাইয়ের মধ্যে সবার অবস্থা ভালো নয়, তো আপনারা আশীর্বাদ করুন। এরাই বহুদিনের হরিবাসর, এটা যেন না ভাঙে। আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে যেন এই হরিবাসরটা দীর্ঘদিন চালাতে পারে, এই আশীর্বাদটা করুন সবাই। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার বলি, রাস্তা দিয়ে 4 জন ভক্ত যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু গুছিয়ে শুনে নেবেন। 4 জন ভক্ত যাচ্ছে, একজন বলছে জয় গুরু জয় গুরু। আসতে ভাই, আমার কাছে কথাটা হচ্ছে, বাবা তোমার বাবাজিয়ে মোটামুটি গন্ডগোল করছে, চাপড়টা বেশি মারতেছে। কথাটা হচ্ছে এই বামড়ি বাজিয়ে একদম বাজে ভাবে মারবি না, বলে দিয়েছি বাবা। মারলেই বের করে না, ঠিক আছে, না না ঠিক বলেছি, ঠিক ঠিক বলেছি, না সুখু কান ঠিক বলেছি। এইবারে বলি, এইটা শুনবেন কিন্তু, আর আমার কীর্তন না শোনেন আমার কোনো দুঃখ নেই, এই জায়গাটা একটু শুনবেন। কারণ আমি চাই অন্তত সনাতন ধর্মটা যেভাবে বাঁচে বাঁচিয়ে নেওয়ার জন্য। এদিকে তাকান মায়েরা, হরে কৃষ্ণ। 4 জন ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছে, অবস্থাটা দেখুন, সব কিন্তু হিন্দু। একজন বলছে জয় গুরু জয় গুরু জয় গুরু, একজন বলছে হরি বল হরি বল হরি বল। এই ভক্তগুলো চেনেন? এই বাংলাদেশ বা আমাদের এই মোল্লাখালী এই ভক্তগুলো বেশি। হরি বল হরি বল, হরিচানের ভক্ত। এই ঢোল বাজাতে বাজাতে যতক্ষণ না ফিট হয়ে যাবে সে বড় ভক্ত। ওর মাথায় জল দিতে হবে, ওর নখ টিপে ধরতে হবে, তবে ও বড় ভক্ত। একজন বলছে জয় গুরু জয় গুরু, একজন বলছে হরি বল হরি বল, আর একজন বলছে জয় তারা।
মানে ইনি কালী ভক্ত। ও মায়েরা, একজনের পরনে সাদা ধুতি, হাফ পাঞ্জাবি, ইনি বলে জয় গুরু জয় গুরু। আর একজন গামছা পরা, গেঞ্জি গায়ে, মাথায় গামছা বাঁধা, সে বলে হরিবল। আর একজনের মাথায় জটা, কপালে সিঁদুর ফোঁটা, সে বলে জয়কারা। আর একজন ধুতি পাঞ্জাবি পরা, গলায় উত্তরী, তিনি বলছে নিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ। চারজন ভক্ত এ বলে জয় গুরু জয় গুরু। জগতের মধ্যে যদি সদ্গুরু থাকতে হয়, আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুর সদ্গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। না না, আমি বলছি না, হরিচাঁদের ভক্ত বলছে তোর অনুকূল ঠাকুর সদ্গুরু আর আমার হরিচাঁদ কি অসৎগুরু? চড়িয়ে গাল লাল করে দেব। ভক্ত ভক্ত, হিন্দু হিন্দু কি দ্বন্দ্ব দেখুন মায়েরা। আরে যেমন জয়কারা। আর একজন বলছে নিতাই গৌর হরি বল। ভাই গন্ডগোল করো না, গন্ডগোল করো না। মাগো চৈত্র মাসের রোদ, এই যে যার পথ ধরে যে যার কথা নিয়ে এমন গন্ডগোল শুরু হয়েছে, শুধু গায়ে হাতটা তুলতে বাকি আছে, ঘামে ঘাম হয়ে গেছে। এ বলে আমার অনুকূল ঠাকুর সদ্গুরু, ও বলে আমার হরিচাঁদ সদ্গুরু, এ বলে মা কালী হলো সবার শ্রেষ্ঠ। আর যিনি কৃষ্ণ ভক্ত তিনি বলছে নিতাই গৌর হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, আদি অনাদির গোবিন্দ, সর্বকারণের কারণ। কে কার কথা শোনে? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একজন বলছে বলে এই ধর্ম পরে হবে, শালা বাঁচলে তবে তো ধর্ম। কোথায় একটু জল পাওয়া যায় দেখ। গলা শুকিয়ে গেছে, আর চিল্লানো যাচ্ছে না। আশেপাশে জল পেল না, দেখলো একটা বিশাল বড় তরমুজের ক্ষেত, তরমুজ বাগান। তা বলো তরমুজ খেলে জল পিপাসা নিবারণ হয়। তা কেউ কেউ বলছে আরে তরমুজ বাগানে মালিক নেই, তোর মালিক চল। এইবারে মা তরমুজ তুলেছে, কিন্তু এইটা একটু শুনে রাখুন জ্ঞানী গুণী যারা আছেন, বাগানের মালিক কিন্তু কুঁজির মধ্যে শুয়ে আছে। সে শুয়ে শুয়ে ভাবছে এরা যে তরমুজ তুলে খাচ্ছে, ওরা চারজন, একজনের হাতে আবার লাঠি আছে। অনুকূল ঠাকুরের ঋত্বিক, তার হাতে লাঠি আছে, আর আমি একা। প্রতিবাদ করলে থাকবে না কোনো খবর, আমার দিয়ে যাবে কবর। মুসলমান বাগানি, আচ্ছা খাচ্ছে, খেয়ে নি। একটা বট গাছের তলায় বসে চারজন খাচ্ছে, আর ওই জয়কারা জয় গুরু হরি বল যত জোর পাচ্ছে তত আরো সাউন্ড বাড়াচ্ছে। এমন সময় মা বাগানের মালিক আসছে, নাম হলো মনচুর মিয়া। মনচুর মিয়া এসে বলছে ভাই তোমরা কারা? জয় গুরু জয় গুরু জয় গুরু, দাদা আপনার তরমুজ খেয়ে খুব শান্তি, জয় গুরু জয় গুরু জয়কারা। আপনারা কারা? বললো আমরা ভক্ত। ভক্ত? তোমরা সব হিন্দু? মনচুর মিয়া জিজ্ঞাসা করছে তোমরা সব হিন্দু তো? বলে কেন, তোমার কি সন্দেহ আছে? বলে তোমার কি সন্দেহ আছে? বলে না, ওই যে যার মতো সেই তার তালে চলেছ। এক একজনের একরকম পোশাক। বলে হলে কি হবে, তোমার অত কৈফাত। বেশ বেশ বেশ, তা আমার তরমুজ কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। সত্যি তোমার? মনচুর মিয়া এবার বলছে ভাই তোমরা তিনজন খেয়েছো, খুব ভালো করেছো, এই হরিবল পার্টির খাওয়ালে কেন? বলে কেন? বললে ওদের আমি একদম সহ্য করতে পারি না। কেন? শালা বড় বড় ঢোল বাজায় আর শুধু বলে হরিবল হরিবল হরিবল, ফিট না হয়ে গেলে বলে বড় ভক্ত না, ওর সহ্য করতে পারি না, ওর আমি ছাড়বো না। যখন বলেছে ওর ছাড়বো না, এরা তিনজন বগল বাজাচ্ছে, ঠিক হয়েছে, হ্যাঁ খুব লাপাচ্ছিল। এইবার অনুকূল ঠাকুরের ঋত্বিকের কাছ থেকে লাঠিটা নিয়ে মার শুরু করেছে। এমন মার শুরু করেছে, মার দিয়ে ছুটেছে।
এরা বলে ঠিক হয়েছে। এইবার মঞ্চুর মিয়া বলছে তোমরা দুজন খেয়েছো ভালো হয়েছে, এই অনুকূল ঠাকুরের ভক্তটা খাওয়ালে কেন? কেন বললে ওদের আমি সহ্য করতে পারি না। কেন বলো ওরা কানের ধারে ফিস ফিস করে বলে আর মাসের শেষে চাঁদা তোলে, একদম সহ্য করতে পারি না। এবার জাল লাঠি নিয়ে বাবা তার আরম্ভ করেছে, এও মাঠ দিয়ে ছুটেছে। এরা দুজন বলে দেখ দেখ কায়দা দেখ, ঠিক হয়েছে। এবার কৃষ্ণ ভক্তর বলছে বাবা তুমি খেয়েছো আমি শান্তি পেয়েছি, কালী ভক্তর খাওয়ালে কেন? বলে কেন? বলে এদের একদম আমি সহ্য করতে পারি না। কেন? বলে এরা শ্মশানে যায়, পবিত্র জায়গা অপবিত্র করে, গেঁজা খায়, মদ খায়, এদের সহ্য করতে পারি না। এবার সেই লাঠি নিয়ে কালী ভক্ত এমন মার মেরেছে, ও তো খাল ঝাঁপিয়ে পালিয়েছে। এবার কৃষ্ণ ভক্ত থরথর করে কাঁপছে, এসে গলার উত্তরই ধরেছে। শালা হরি বল নিতাই গৌর হরি বল, আর পরের বাগানে তরমুজ খাওয়া চুরি করে এরও মার আরম্ভ করেছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি সনাতন ধর্মটা ধরে থাকো একসাথে, যদি না মার খেতে চাও মঞ্চুর মিয়ার হাতে, সনাতন ধর্মটা সবাই মিলে ধরে রাখো একসাথে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হিন্দু ধর্মটা আমরা, আমাদের ধর্মটা আমরা তলানির দিকে নিয়ে যাচ্ছি। আজকের গৌর হরির কথা আমরা বলছি না। আজকের বড়দিনে এমন কোন ফ্যামিলি নেই যে কেক না কিনে আছে, বলুন তো? বড়দিনে কেক না খেয়ে কেউ আছে? যিশুর জন্মদিনটা আমরা পালন করছি, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিনটা আমরা আসলে জানি না অনেকে কবে জন্ম নিয়েছিল, পালন করা তো দূরের কথা, কি তাই না? ফাল্গুন পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসে দোল পূর্ণিমাতে গৌর হরির জন্ম। যাক, এই সব নিয়ে আবার দেখবেন একদল উঠেছে, সে সমস্ত মায়েদের হাতে শাঁখা নেই, কপালে সিঁদুর নেই, তারা কি বলে? তাদের আর পারের দীক্ষা। তা আমরা যদি প্রত্যেকে একটা করে ধর্ম বেছে নিই, তা আমাদের পরের হাতে মার খেতে হবে না? হ্যাঁ। দ্বিতীয়ত কথা দেখুন, আমরা হিন্দু মুসলিম আমি বলতে লজ্জা পাই না, পাশাপাশি ভাই ভাইয়ের মতো বাস করি। তারা আমাদের আঘাত করে না, আমরা তাদের আঘাত করি না। শুক্রবার হলে তাদের মসজিদে একটাও জায়গা থাকে না বসার জন্য, বাচ্চা কাচ্চা সবাই টুপি মাথায় দিয়ে বসে। আর আমাদের হরি নামে ধরে আনলে বলে আসছি, এক্ষুনি আসছি, ওই যে গিয়ে সারা তাস খেলায় বসলো, আর হবে না। লজ্জা তাদের না আমাদের। কোনদিন মুসলিমদের কবর দেওয়ার জায়গায় গিয়েছেন? মত তো দূরের কথা, একটা বিড়ি ফাঁকাতে দেবে না। কাজ হয়ে গেলে বাইরে গিয়ে তারপরে তুমি যা করো। আর আমাদের খাটাসি বাঁধা থেকে শুরু করে বলে বোতল আসে না, এখন খাটাসি কি বাঁধবো? সে আমার ঘরেও আপনাদের ঘরে, আমি জ্ঞান দিতে চাচ্ছি, মানে আমাদের ব্যবহারগুলি এমন এসে গেছে। জয় রাধে নিতাই গৌর হরি বল। এই নিয়ে বহুকাল আগে বাংলাদেশের এক কবি একটা গান লিখেছিল, একটু গাইব, শুনতে একটু খারাপ লাগবে, তবে অশ্লীল ভাষা নয়। গাইব? বেশ বেশ। এই দেখুন কি বলছি, যে তুমি নিজেকে আগে চেনো, তারপর তুমি ধর্ম করো। তুমি নিজে কি জন্তুর, আগে তুমি নিজে চেনো, তারপর ধর্ম করো। গোকুল ডাকাতের আশ্রম দেখেছেন? এখন অনেক মানুষ গিয়ে খাওয়া জোটে সেখানে, কিন্তু এক সময় অনেক মানুষের পেটে লাথি মেরে বের করে এনেছে। পরিবর্তন। যাই হোক, তার নিজেকে আগে চিনতে হবে, তারপরে ধর্ম করতে হবে। মায়েরা, আগে কর্ম তারপরে ধর্ম। কি বলেন? বলে তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মিক, 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 তোমায় তুমি না
তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী পর বহিরঙ্গে সাধুর পোশাক পর বহিরঙ্গে সাধুর পোশাক লোকট পারে টাকার দিন তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী আস্তে আস্তে 12 মাসে বছর কি বাবু 12 মাসে বছর এই পৌষ মাস আর মাঘ মাসে যত সাধুগুরু বৈষ্ণব আসে আমরা আশ্রমে সেবা দেবো দান দাও সারা 10 মাস কারো দেখা যায় না কারণটা কি এইটাই ইনকামের ধান্দা আমি অনেক প্রমাণ তাই বলে সমস্ত আশ্রম যে ধোঁকাবাজ তাও বলছি না শতকরা 99টা বিল ছাপিয়ে আনবে আশ্রমের নাম করে বিল ছাপিয়ে আনবে ওটা একটা পাগলাও পারে আমরা তাই দেখে বলি আরে আমরা তো ভগবানের দিচ্ছি কিন্তু ও গিয়ে শালা দারু খাচ্ছে কি সুদে দিচ্ছে তাও দেখছি পর বহিরঙ্গে সাধুর পোশাক পরে বহিরঙ্গে সাধুর পোশাক লোক পরের টাকার দিন তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু শিখলে কেমন বিধবাদের বশ করার জাদু তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু শিখলে কেমন বিধবাদের বশ করার জাদু আস্তে আস্তে অনেক সাধুরা আমার উপর রেগে যাবে বাবা আমি ধরে দিয়ে বলি একদল সাধু ঘুরছে দেখবেন গেরুয়া বসন সঙ্গে একটা মেয়ে ছেলে আছে হাতে শাঁখা নেই সিঁদুর নেই তাহলে হিন্দু ধর্মের শাঁখা সিঁদুর না থাকলে কি বলে বাবা বিধবা বলে তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু শিখলে কেমন বিধবাদের বশ করার জাদু তোমার অন্তরে নাই প্রেমের মধু মনে নাই প্রেমের মধু তোমার অন্তরে নাই প্রেমের মধু অনন্দন করো নাই ঠিক তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী আর বলবো না বেশ নিজেদের গায়ের দিকে চলে যাচ্ছে নিজেদের গায়ের দিকে চলে যাচ্ছে আর বেশি বলবো না যারা তাহলে আমাদের আগে চিনতে হবে আমি কে তারপরে ধর্ম আগে কর্মটা ভালো করলাম না হ্যাঁ নিজের বাবার মাথায় বাড়ি মারছি আর জল ঢালার সময় শিব ঠাকুরের মাথায় গিয়ে জল ঢালছি কত উপকার হচ্ছে দেখেছেন রাধে নিতাই গো এটা আমাদের হিন্দু ধর্মের ইতিহাস এই জন্য বলছি যে যা করে করুক কিন্তু সনাতন ধর্ম যে রীতিনীতি সেটা যদি না আমরা ধরে রাখি যদি না আজকের বাড়িতে সন্ধ্যাবাতি দিই যদি না আজকের গুরুজনদের প্রণাম করি যদি না আজকের আমরা গুরুজনদেরকে মেনে গুনে চলি সনাতন ধর্মের কিছু থাকে বাবা রাধে যেটুকু হলো এইটুকু হলো এইবার বলবো ওদিকে যাব পালার দিকে যাব না এইভাবে সারবো পালা 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 বাহ সুন্দর মা হ্যাঁ কি বলছিলাম জানো মা পালার গল্প হ্যাঁ ওটা হবে আমার পালাটা কোথায় রাখলাম বলুন তো গাই না তো পালা হ্যাঁ হ্যাঁ ওই কেশরকুঞ্জে যেতে হবে ঠিক বলেছেন পালা শুনবে কোথায় রেখেছি 2 মিনিট আগে বলতে পারছে না জয় রাধে নিতাই গৌর এটাই হলো ব্যাপার জয় রাধে মা যারা পালা শুনবেন না তারা একটু জোর করে উলুধ্বনি করে দিন জোর করে অনেক সময় ধরে বসে আছেন কায়দা জেনে গেছে ঠিক আছে আমি পালা গাইছি পালার ভিতরে একটু ডালপালা ছুটবো কি হরে কৃষ্ণ নইলে আমার এই দাদারা ভাইরা বাবারা কেউ থাকবে না পালা তো ঝালাপালা হয়ে গেছে এইবার অষ্টসখী পরিবৃতা রাধারানী সুসজ্জিতা সাজে বলে চল যাই আমাদের কেশরকুঞ্জে যেতে হবে এই ললিতা
বিশাখা, আমার থেকে তোদের বয়স বেশি হয়ে গেছে। না না আমি বলিনি, রাধারানী বলছে। বলে চলে চলো রে চলো রাধা বিনোদিনী, একবার চলো চলো রে চলো 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 রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী। আবার নাচিয়া 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 চলে যত সখিনী, নাচিয়া নাচিয়া চলে যত সখিনী, আবার নাচিয়া নাচিয়া চলে যত সখিনী, আবার নাচিয়া নাচিয়া চলে যত সখিনী। একবার চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী। ললিতা সবারে আগে পিছে রাধা রানী, ললিতা সবারে আগে পিছে রাধা রানী, আরে ললিতা সবারে আগে পিছে রাধা রানী, ললিতা সবারে আগে পিছে রাধা রানী। অসরা লইয়া চলে যত সখিনী, পসরা লইয়া চলে যত সখিনী, আবার ফলে মূল লইয়া চলে যত সখিনী, আবার ফলগুলো লইয়া চলে যত সখিনী। একবার চলো চলো রে রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী। আস্তে আস্তে মা। এইবার এইভাবে কেশরকুঞ্জে যখন উপস্থিত হয়েছে, কেশরকুঞ্জে গিয়ে রাধারানী বলছে, ও ললিতা বিশাখা, তোরা কুসুম চয়ন কর। কুসুম মানে ফুল, তোরা কুসুম চয়ন কর। আজকের আমার পরাণবধূ আসবে, আজকে আমাদের ফুলের বাসর হবে, ফুলের ঘর হবে, ফুলের বালিশ হবে, সব কিছু ফুল দিয়ে হবে, ফুলের তো অভাব নেই। এইবার অষ্টসখী সবাই মিলে ফুল তুলছেন, আর রাধারানী কি করছেন দেখুন মায়েরা। ফুলগুলি নিয়ে রাধারানী চোখের মনির সঙ্গে টাচ করছে। কেন? যে ফুলে জ্বালা আছে, যন্ত্রণা আছে, সে ফুলগুলি ফেলে ফেলে দিচ্ছে। কতটুকু ভগবানকে ভালোবাসে, ভগবানের অঙ্গে আঘাত লাগবে তাই চোখে টাচ করে দেখছে কোন ফুল তরল আর কোন ফুল কাঁটা, কোন ফুল জ্বালা। এদিকে সখীরা ফুল তুলছে, তখন রাধিকায়া দেশে মনের হরষে কুসুম চয়ন করে, তখন রাধিকায়া বেশে মনের হরষে কুসুম চয়ন করে, তখন রাধিকায়া দেশে মনের হরষে কুসুম চয়ন, তখন রাধিকায়া বেশে মনের হরষে কুসুম চয়ন করে। ওরে জুতিয়ার জাতি মল্লিকা মালতী, জুতিয়ার জাতি মল্লিকা মালতী, জুতিয়ার জাতি মল্লিকা মালতী, জুতিয়ার জাতি মল্লিকা মালতী, সাজাইল স্তরে স্তরে, তারা সাজাইল স্তরে স্তরে, তারা সাজাইল স্তরে স্তরে। আর ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলেতে ছাইল, আমার ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলেতে ছাইল আর ফুলের আলিশ বালিশ কারণ, ওই ফুলের আলিশ বালিশ কারণ, আর ফুলের আলিশ বালিশ কারণ,
কত সুন্দর কুঞ্জ বানিয়েছে মা, সব ফুল দিয়ে, দেখুন সব ফুল দিয়ে। কিন্তু কুঞ্জ হয়েছে, দরজা হয়েছে, দরজায় তো কোনো দারোয়ান ডাকতে হবে। এটা কৃষ্ণের কুঞ্জ, ভগবান কৃষ্ণের কুঞ্জ। অন্য কেউ যদি প্রবেশ করে, দেখুন দ্বারে কাঁধে রাখছে, দেখুন মা, সুকোপিত শাড়ি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে সুকোপিত শাড়ি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে আর সুকোপিত শাড়ি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে সুকোপিত শাড়ি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়তা। আর ষড়ঋতু মত্ত সহিত বসন্ত মলয় পবন 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 বলে যাই রে লীলা বলি হারি, জয় রে লীলা বলি হারি, যাই রে লীলার বলি হারি, জয় রে লীলা বলি হারি। ওই মধুর কুঞ্জ বনে, জয় রে লীলা বলি হারি, ওই মধুর কুঞ্জ বনে, জয় রে লীলা বলি হারি। ওই মধুর কুঞ্জ বনে আমার প্রাণ গোবিন্দের দর্শনে মধুর রনি কুঞ্জ বনে আমার প্রাণ গোবিন্দের দর্শনে ওরে মধুর কুঞ্জ বনে প্রাণ গোবিন্দের দর্শনে যাই রে লীলা রে বালাই, যাই রে গোবিন্দের দর্শনে বদনে ভরে সবাই হরি বল করে, দর্শনে শঙ্খের ধনিয়ার ধ্বনি, জয় রে লীলা বলি হারি, জয় রে লীলা বলি হারি। ওমা হাই ওটা হয়ে গেলে তবে উলুধ্বনি দেবেন, নইলে অর্ধেক হাই হয়েছে আর উলুধ্বনি দিলে বিপদে পড়ে যাবে। ওই একবার মিস হবে তো কি করা যাবে। যাক, এইবার কুঞ্জ সাজিয়েছে, কিন্তু মা যার জন্য সাজা, যার জন্য কুঞ্জ সাজিয়েছে সে কই? ওই যে বললাম না, আজকে গরু বাছুর নিয়ে আসতে সন্ধ্যা অপার হয়ে গেছে, মা যশোমতীর কোলে নবনী সেবা করে শরীর ঠান্ডা হয়ে গেছে, বেটা ঘুমিয়ে পড়েছে। এদিকে যে কথা দিয়েছে কেশরকুঞ্জে যাবে, এটা আর মনে নাই। হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে চন্দ্রদেব অনেক উঠে গেছে গগনে। এইবার তাড়াতাড়ি ছুট ধরেছে, কেন সর্বনাশ, রাত্রি অনেক হয়ে গেছে, আমি রাধারানী সন্ধ্যাবেলা যেতে বলেছি, আর এখন তো রাত অনেক, না জানি রাধারানী কত কষ্ট পাচ্ছে। এইবার যে অবস্থা ছিল ওই অবস্থায় ছুট ধরেছে। যে পথ দিয়ে কোনোদিন যায় না, আজকে সেই পথ দিয়ে চলেছে। আমরাও চাই করি, হাতে না টাইম থাকলে মাঠ দিয়ে গিয়ে ছুটে গাড়ি ধরার চেষ্টা করি তো। তো ভগবান ছুটেছে যে পথ দিয়ে কোনোদিন যায় না, কোন পথ দিয়ে? চন্দ্রাবলী সখীর দরজার সম্মুখ দিয়ে। কেন? চন্দ্রাবলী প্রতিজ্ঞা করেছিল রাধারানীর সঙ্গে যে তোর মাধবকে এক রাতের জন্য হলেও আমার কুঞ্জে আমি নিজের করে পাবো। আর রাধারানী বলেছিল আমি বেঁচে থাকতে না। এই জন্য ভগবান রাধারানীর সম্মান বাঁচাবার জন্য ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে কোনোদিন যায় না, আজকে চলেছে। এবার রুনুঝুনু করে নুপুর বাজাতে বাজাতে চলেছে। ভগবান বলছে বাবা নুপুর তোরা বাজিস না, অন্তত চন্দ্রাবলীর কুঞ্জটা পার হয়ে যায় তারপরে বাজবি। এরা বলে ভগবান তোমার চরণে আশ্রয় পেয়েছি আমরা, বাজার জন্য আমরা বাজবো না। এরাও কাঁদছে। হরে কৃষ্ণ। এইবার
রুনুঝুনু করে যখন চলেছে ওই চন্দ্রাবলীর সখীদের আবার একজন করে সখী ছিল মা। চন্দ্রাবলীর সখীর নাম পদ্মা। পদ্মা বলছে এত রাতে নুপুর বাজিয়ে বাজিয়ে কে যায়? কে গো? এত রাতে নুপুর বাজিয়ে কে যাচ্ছ? তোমার নাম কি? কে? কোনো উত্তর নেই। ভগবান বলে যদি এখনই আমি উত্তর দিই, সাড়া দিই, পদ্মা ধরে চন্দ্রাবলী কুঞ্জে নিয়ে যাবে আর চন্দ্রাবলীর প্রতিজ্ঞা ঠিক হয়ে যাবে আর রাধারানী অসম্মান হয়ে যাবে। তাই ভগবান কোনো সাড়া দিচ্ছেন না। তখন পদ্মা বলছে কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায়, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায়, নুপুর বাজায় কে বাজায়, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। একটা অক্ষরে দুটো মানে, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, ঝুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, ঝুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, কে যায়, নুপুর বাজায়, কে বাজায়, কে যায়, কে যায়, নুপুর বাজায়, কে বাজায় গো। আরে কে বলো না, তোমার নামটা কি বলো না? বললো আমার নাম আমি। কি বললে? তোমার নাম কি? বলে আমি। আরে আমি তা তোমার নিজের না, আসল নামটা বলো না। আমার নাম আমি। পদ্মা বলে দেখি তো আমি বলে মানুষটা কে? আমার এক পা দুপা করে গিয়ে দেখলো ভগবান ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে চোরের মতো। পদ্মা বলে ভগবান, এই অভাগিনীকে দেখা দেবার না নিমিত্তে তুমি বলছো আমার নাম আমি? কেন, আমি কি অপরাধ করেছি? পদ্মা, পদ্মা, চিৎকার করো না পদ্মা, আমার রাধারানী কুঞ্জে যেতে হবে পদ্মা। আমি সন্ধ্যাবেলা কথা দিয়েছি, রাত্রি অনেক হয়ে গেছে, তুমি একদম সাড়া করো না। তোমার সখী চন্দ্রাবলী শুনতে পেলে আমার আর যাওয়া হবে না। পদ্মা আরো চিৎকার করে ভগবানের চরণে আছাড় দিয়ে পড়লেন। ভগবান, ভগবান, ওই রাধারানী তোমার সর্বজ্ঞ, আমরা তোমার কেউ নয়, আমরা তোমার ভক্ত নই ভগবান। এমন কান্না কাঁদছে পদ্মা, পদ্মার চোখের জলে ভগবানের চরণ ধৌত হয়ে গেল। ভক্তাধীন ভগবান ভক্তের ভালোবাসা উপেক্ষা করতে পারলো না, রাধারানীকে ভুলে গিয়ে পদ্মার সাথে যখন চন্দ্রাবলীর কুঞ্জে গেল, চন্দ্রাবলী মনের আনন্দে বলছে রাধে, আজকে যখন তোর গোবিন্দকে পেয়েছি আমি প্রতিজ্ঞা করেছিলাম এক রাতের জন্য হলেও তোর মাধবকে আমার কুঞ্জে আমি আটকে রাখবো। আজকের আমার সেই দিন। গোবিন্দকে পেয়ে চন্দ্রাবলী মনের মতো করে সাজাচ্ছেন মায়েরা, মনের মতো করে সাজাচ্ছেন। এই দেখুন, এই জন্য সখীদের আর আমাদের একটু আলাদা চোখে দেখে মানুষ। কেন? আমরা যারা সখী, আমরা যদি কোনো পরপুরুষ পাই আমাদের কামনা বাসনা থাকবে অন্য, কিন্তু রাধারানীর সখী যারা ছিল গোবিন্দকে পেয়ে বলে আমি মনের মতো করে সাজাবো। মনের মতো সাজাবে তোমার, এমন মনের মতো সাজাচ্ছেন, পায়ের আলতা কপালে দিচ্ছেন, কপালে চন্দন পায়ে দিচ্ছেন, চোখের কাজল বদনে দিচ্ছেন, আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে, মনের মতো করে সাজাচ্ছেন। কিন্তু মা ওদিকে রাধারানী কেঁদে আর কুল পায় না। একটা কথা জানবেন মায়েরা, নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে। কি?
আর এই নারী নারী জাতি, এইবার মায়েদের একটু বলি, মা এদিকে তাকান। আপনারা যখন একটু মায়েরা বেশি আছেন, আমি একটা কথা একটু শুনিয়ে যাই। আমি আজকের কীর্তনিয়া, কেউ বড় ডাক্তার, কেউ বড় ইঞ্জিনিয়ার, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ নেতা, কেউ দাদা, কেউ মোস্তান। এই নারী যদি না থাকতো, আমাদের হাত পা নাড়া ক্ষমতা হতো না, পৃথিবীর আলো পর্যন্ত আমরা দেখতে পেতাম না। কি ভুল বলছি মা? ভুল বলছি? যেমন মাটি থেকে জগতের সব সৃষ্টি, তেমন মা থেকে সমস্ত জগতের পুরুষ সৃষ্টি। ভুল বলছি? ছোট্ট করে একটু বলি মা, তাহলে যে নারীর থেকে আজকের পুরুষ সৃষ্টি, নারী না থাকলে পুরুষ জগতে আসতে পারত না। সেই পুরুষ নারীর উপরে কতটুকু শ্রদ্ধা করেছে, ভক্তি করেছে, কতটুকু আঘাত করেছে, ছোট্ট করে একটু বলি মা। একটু পিছিয়ে যাব, 40 বছর পিছনের দিকে যাব। 40 বছর পিছনের দিকে একটু যাব। এই যে প্রজন্মে যারা মা, নাতনি, ভাইজি যারা বসে আছে, শোনো, তোমাদের মা ঠাকুরমাদের ওপরে কি অত্যাচারগুলো করেছিলাম আমরা যারা সমাজপতির দল ছিলাম, আমরা যারা বড় বড় মোড়ল মাতব্বর ছিলাম, নারীর ওপর কত অত্যাচার হয়েছিল। একটু মন দিয়ে শুনে যান মায়েরা। এটা যদি মাথায় রাখতে পারেন, নারীর সম্মান থাকবে, নইলে থাকবে না। 40 বছর আগে, ছোট্ট করে করে বলবো, নারীর জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত কতটুকু অত্যাচার হয়েছে আর কতটুকু শ্রদ্ধা হয়েছে। যদি কোনো বাড়িতে কোনো বৌমা বা মেয়ে সন্তান সম্ভাবনা হয়, সেই বাড়িতে কত আনন্দ হয়। নূতন অতিথি আসছে, কি তাই না? যদি বেটা ছেলে হয়, জোড়া শাঁখ বাজে, 4টে শাঁখ বাজে, কত আনন্দ হয়, বেটা ছেলে হয়েছে। যদি মেয়ে হয়, শাঁখ থাকলে আর বাজাবার কেউ থাকে না। ভুল বলছি? শাঁখ থাকলে আর বাজাবার লোক থাকে না, বিষাদের ছায়া নেমে যায়। মেয়ে হলো, কেউ বলে গালে লবণ দিয়ে হাসি, কেউ বলে গালে লবণ দিয়ে মেরে দে। যে বউটা, যে মেয়েটা মেয়ে ছেলে জন্ম দিয়েছে, শ্বশুর বাড়ি কত লাঞ্ছনা, কত ভৎসনা, কি মা, তাই না? কিন্তু একবারও ভাবলো না যে এই নারীর থেকে পুরুষ সৃষ্টি হবে। অত্যাচার। তাহলে জন্ম থেকে আপনাদের উপরে ঘৃণার চোখে দেখে, এখন কথা বলছি না, 40-30 বছর আগে। এইবারে চলে যাই বিয়েতে, একটু তাড়াতাড়ি যাই, অনেকে রেগে যাবে, বললে তুমি মেয়েদের আবার উঁচু পিড়ে দিয়ে যাচ্ছ। কিন্তু যেটা ঘটনা সেটা আমি বলবো। আমি কোনো মায়ের গর্ভে থেকে এসেছি মা, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে বৌমা আছে। এবার বিয়ে, পাত্রপক্ষ, আজকে ছেলের বাবাদের পায়ে ফসকা পড়ছে কেন? যারা 2-1 এখানে আছে, আমি বেরিয়ে গেলে হয়তো ঘাড় ধরতে পারে, বলে তোমার এত মস্তানি মারতে কে বলেছে? কিন্তু আমি বারবার বলছি, জন্মালে মৃত্যু এড়াবার নয়, ঋণ করলে সুদতে হয়, কাঁদালে কাঁদতে হয়, ঠকালে ঠকতে হয়। যা জ্বালা যন্ত্রণা দিয়েছো, চতুর্গুণ পেতে হবে। সবে তো বৌমা খুঁজে ফসকা পড়ছে পায়, এখন মুখে পড়েনি, পড়বে। শুনে রাখুন মায়েরা, এইবার পাত্রপক্ষ গেল পাত্রী দেখতে, মানে ছেলের বাবা, মামা, মেশো গেল মেয়ে দেখতে। মেয়ের গায়ের রং একটু চাপা। ছেলের বাবা খাটে বসে পা দোলাচ্ছে আর বলছে, ইয়ে চলবে না। কেন? আমার বড় বৌমা পরীর মতো, মেজ বৌমা লক্ষ্মীর মতো, এ গায়ের রং চাপা, চলবে না। মেয়ের গায়ের রং চাপা চলবে না, আজ থেকে 30 বছর আগের কথা বলছি। আর ছেলে যদি কালো হয়, ঝিঙের বিচির মতো হয়, তার ভগবানের সঙ্গে তুলনা হয়, সোনার আংটির সঙ্গে তুলনা হয়। কেন? সে পুরুষ বলে। আরে নারী বলে গায়ের রং চাপা।
আর এ পুরুষ বলে যদি কালো ঝিঙের মতো বিচি হয়, সোনার সঙ্গে তুলনা হয়, ভগবানের সঙ্গে তুলনা হয় কেন? যদি বলে ও দিদিমা, যে ছেলেটা বাবারা দেখেছে নাকি একটু কালো, বলে ভগবান কৃষ্ণ কালো, তো তোর স্বামী কালো হবে, তা কি হয়েছে? ভগবান কৃষ্ণ কালো। আবার বলে সোনার আংটি বাঁকা যে মূল্য, সোজা সে মূল্য। তাহলে ছেলে বলে ও কালো ঝিঙের বিচির মতো, তবুও সোনা হয়ে গেল, ভগবানের তুলনা হলো। আর ও মেয়ে বলে ও আর চললো না। একবারও পশুর দল আমরা ভাবিনি যে ওই মেয়েটা না হলে আর 5টা পুরুষ জগতে আসবে না। জানেন মায়েরা, কীর্তন তো আমি গাইব, তারপরে শুরু হলো প্রণ প্রতাপ। মানে এত ভরি সোনা দিতে হবে। ছেলের বাবা বলছে, হ্যাঁ বুকে হাত চাপড়ে, এত ভরি সোনা দিতে হবে, খাট পালঙ্ক ড্রেসিং টেবিল। মেয়ের বাবা কি করেছে আমাদের চোখের সামনে দেখা, জায়গা জমি বাঁধা বন্ধক দিয়ে টাকা সুদে নিয়ে মেয়েকে সুখে রাখবার জন্য সব বিয়ের আয়োজন করেছে। কোনো কারণে যদি ডাবরটা একটু লিক, কোনো কারণে জগটা যদি একটু কুমড়ে গেছে আনার সময়, বিয়ের পিড়েতে বর তুলে নিয়ে চলে যাবে। আমি ওটা 1 সপ্তাহের মধ্যে পাল্টে দেবো। বেআই মশাই, আমার মেয়েটাকে লগ্ন পোস্টা করবেন না। এই পা ছাড়ো, পা ছাড়ো। এই সমাজপতির দল, এই মোড়লের দল বিয়ের পিড়ে থেকে বর নিয়ে চলে গেছে, আর মেয়েটার কপালে নেমে এলো মা কলঙ্কের ছাপ। কেন? মেয়েটা লগ্ন ভ্রষ্টা, এ অসতী, এ কুলোটা, এর মুখ দেখা পাপ। আচ্ছা বলুন তো মায়েরা, লগ্ন ভ্রষ্টা হলো তো দুজন, ছেলেটা হলো মেয়েটা হলো, তাহলে মেয়েটার মুখ দেখা পাপ, এর বিয়ে করা পাপ। আর ছেলেটা একটা ছাড়া দুটো বিয়ে করতে পারে। কি ভুল বলছি? হ্যাঁ, এটা হয়েছে। এইবার বিয়ে করতে যা, আস্তে আস্তে বিয়ে করতে যাওয়ার সময় এদিকে বলে কি জানি না, আমাদের ওদিকে বলে মা বলে, বাবা তুই কোথায় যাচ্ছিস? বিয়ের সময় মা যখন গড় করতে যায়, ছেলে তখন কি বলে? বাবা বলে, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে তো, চিন্তা করুন তো, যে এত কিছু নিয়ে আসছে সে হবে দাসী, চাকরানি, আর যারা দুহাত পেতে নিচ্ছে তারা হবে মালিক। কি মা? হ্যাঁ, বেশ, তাও মেনে নেওয়া গেছে। এইবার বিয়ের সময় যারা সঙ্গে যায় তাদের কি বলা হয়? বরযাত্রী। বাহ, মা ভালো। আচ্ছা, এইবার মেয়ের বাড়ি যখন খেতে আসে তখন কি বলে তাদের? কন্যাযাত্রী বা চৌটি বা বউ ভাত। এক এক দেশে এক এক কথা, তাই না মা? বউ ভাত। এই দেখুন, বউ ভাতের পিছনে তৎকালীন দিনে যারা সমাজপতি ছিল, যারা মোড়ল ছিল, কি চালাকিটা রেখেছে দেখুন মায়েরা। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাই। ছেলেটা যখন বিয়ে করতে গেল, বউ ভাত হলো না, এই বর ভাত হলো না, আর মেয়েটার বাড়ি যখন খেতে এলো তখন বউ ভাত। কারণটা কি বলো? তুমি ভেবে নাও, তুমি একজন নারী, আজ থেকে সবার পাতে যেমন ভাত দিচ্ছ, এই ফ্যামিলির সময় মতো খেতে দেবে, পরে তুমি খাবে। হ্যাঁ, হাত মুখ পুড়িয়ে রান্না করে সবাইকে তুমি সেবা দিয়ে, থাকলে খাবে, না থাকলে ফ্যান ছেঁচে খাবে। বউ ভাত তো ভালো। আপনাদের সুখটা কবে এসেছিল জানেন? সুখটা এসেছিল যেদিন নতুন আইন পাশ হলো, সংবিধান পাশ হলো, যে জগতে নারী পুরুষ সমান অধিকার, জগতে ছেলে মেয়ের সমান অধিকার। সেদিন থেকে মেয়ের বাবাদের জোর বেড়ে গেল, আর ছেলের বাবাদের জোর কমে গেল। কারণটা, তথ্যটা এখানে লুকিয়ে আছে। এই দেখুন, ছেলে মেয়ে সমান অধিকার। মেয়ের বাবা দেখছে আমার 2 ছেলে 1 মেয়ে, 6 বিঘা জায়গা আছে, আমার মেয়ে 2 বিঘা জায়গা পাবেই পাবে শিওর। আর যে বাড়িটা দেখাশোনা হচ্ছে 3 ভাই 1 বিঘে বাস্তব বাড়ি, জল জমি নাই,
তাহলে আমার মেয়ের থেকে অনেক কমি, ওখানে দেবো কেন? ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বসে। তখন শুধু মেয়ের বাবা গিয়ে ছেলের বাবার পায়ে তেল দিয়েছে, আর এখন ছেলের বাবার মা চোখের সামনে দেখছি দুই লোকে গিয়ে মেয়ের বাবাদের পায়ে তেল দিচ্ছে। তোমার মেয়েটা দাও না, আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যাই। মনে নেই পুড়িয়ে মেরেছ? মনে নেই পুড়িয়ে মেরেছ? ও মায়েরা, একটা কথা ছেড়ে গেছি, ওই সমাজপতির দল এই নারীর উপর কি করেছিলেন জানেন? শুনলে আপনারা মনে হয় সামনে পেলে মেরেই ফেলবেন। সতীদাহ প্রথা মানে স্বামী মারা গেলে স্ত্রীকে পুড়িয়ে দিতে হবে। বলুন তো মায়েরা, এক ফোঁটা আগুন গায়ে পড়লে আমরা সহ্য করতে পারি না, আর জীবন্ত শরীরগুলো যখন পুড়িয়ে দিত। অত্যাচার নারীর ওপর কেন? এ স্বামী মারা গেছে, ইয়ে বেঁচে থাকলে এ দেওর শ্বশুরদের সারা জীবন টানতে হবে, কিংবা স্বামীর অংশটা এ পেয়ে যাবে, এরও সেরে দাও। বউটা যদি, মেয়েটা যদি প্রাণের ভয়ে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকতো, হাত পা বেঁধে এনে হাত পা বেঁধে নিয়ে ওই সমাজপতির দল কোনো অনুরোধ শুনতো না, কোনো কান্না শুনতো না, কোনো বেদনা শুনতো না, ওই জ্বলন্ত চিতার উপরে মেয়েটাকে ফেলে দিত। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আমি একটাও মিথ্যা বলছি না, তাই কেউ আমার উপর রাগ করবে। এত অত্যাচার হয়েছে প্রজন্মে মেয়েদের। আমি বলি মা, তোমাদের ঠাকুমা দিদিমাদের উপর এইরকম অত্যাচার হয়েছে, সাবধান। কিন্তু মেয়ের কি অভাব আছে? অনেকে বলে মেয়ে ক্রাইসিস, একদম ভুল কথা। স্কুল ছুটি হলে, কলেজ ছুটি হলে গিয়ে দেখবেন ছেলের থেকে মেয়ে বেশি বেরিয়ে আসছে। হচ্ছে না কেন? ওই যে বললাম, অনেক অত্যাচার করেছো, অনেক চাপ দিয়ে নিয়েছো, আর না সুযোগ এসেছে, সুযোগে সদ্ব্যবহার হচ্ছে। বাবা মা চায় তার মেয়েটা ভালো জায়গা দেব, কিন্তু তার মধ্যে সলে গলে গিয়ে হয়ে যাচ্ছে অনেক। ও কথা ছেড়ে দিন। আগে এই তো সামনে আমার যারা বসে আছেন, কেউ আমার দাদার বয়স, কেউ কাকার বয়স। বলুন তো, আগে আমরা বিয়ে করেছি 7 পাক ঘুরে, আর এখন গঙ্গাধরপুর মেলা হয়ে গেল, কজনার যে চরকি পাকে হয়েছে সেটা গুনে বলা যাবে না। আমাদের হয়েছে 7 পাকে, ওদের হচ্ছে চরকি পাকে। হরে কৃষ্ণ নিতাই। কিন্তু মাহিরা, আপনাদের সবই হয়েছে। আস্তে ভাই, একটা জিনিস সারা জীবন হবে কি, জন্ম জন্মান্তরে হবে কি, আমি এখনো ভেবে পাইনি মায়েরা। ভেবে ভেবে আমার অনেক রাত ঘুম নষ্ট হয়ে গেছে। কি বলুন তো, কোন নারী, কোন মেয়ে ছেলে, আর যাই বলি, ব্যক্তিত্ব ঠিকানা জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত ব্যক্তিত্ব ঠিকানা আপনাদের নেই, আছে? 18 বছর ধরে স্বামী ঘরে না যাওয়ার আগে 18 বছর ধরে বাবার পয়সা লেখাপড়া শিখে বাবার ঠিকানায় চলাফেরা করলেন। তেঁতুলবেড়িয়া, তেঁতুলবেড়িয়া আমার বাড়ি, বাবার নাম অমুক। 18 বছর যখন পার হয়ে গেল, তেঁতুলবেড়িয়া ঠিকানা নেই, জামতলা হয়ে গেল কিংবা জয়নগর হয়ে গেল। এখানে ছিলেন নাইয়া, ওখানে গিয়ে হচ্ছেন মন্ডল। পদবিটা পর্যন্ত চলে গেল। বিধাতা সব করেছে নারীর হতে সৃষ্টি, আর এইটা একেবারে জঘন্য করেছে, নারীর কোনো ব্যক্তিত্ব ঠিকানা নেই। তারপরে স্বামীর ঘরে চলে গেলেন, স্বামী মারা গেল, বয়স হয়ে গেল, বৃদ্ধা বয়সে, ও মাসিমা এখন কোথায় আছো? বললে মেজো ছেলের বাড়ি। নিজের বাড়ি আছে আপনাদের? তাই গানটা বহুবার আপনারা শুনেছেন, আমি এক কলি গাইবো। আর এই এক কলি গাওয়ার পরে যদি এই গল্পটা কোনো মা, কোনো বোনের ভালো লেগে থাকে, গান আর গল্প, আমাকে এসে 10-20 টাকা দিয়ে যাবেন, আমি বেরিয়ে গিয়ে আবার দিয়ে দেব। কেন বলুন তো? আমি মনে করব যে না, কারণ না কারোর মনে আমি দাগ কাটতে পেরেছি, তো আমি নেমে গিয়ে ফিরিয়ে দেবো। কেমন? ঠিক আছে, যদি ভালো লাগে।
বলে বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তবে তোমার বাড়ি কই গো নারী, বলো তোমার বাড়ি কই, বলে তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই, বাবার বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি ও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মায়েরা, গানটা আমি গাইতাম না, শুধু পর্যায়ে পড়েছে বলে আমি এক কলি গাইব। বলে বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে, শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে, পরের আশ্রয়ে, যেমন বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, বাজা বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, বলে ছেলের বাড়ির ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, উলুধ্বনি মায়েরা, ইতাই গৌর মা, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আর জনম ভরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, এই কি হলো, 12:30 বাজে, উনুনের ওপর ভাত ফুটছে। একটা মেয়ে ছেলে সকাল থেকে কটা কাজে হাত দিতে হয়, কটা পুরুষ জানে বলুন তো মায়েরা? বেটা হয়তো তাস খেলছিল মোড়ের মাথায়, 12:30 বেজেছে, চোখ কপালে তুলে গিন্নিকে বলে, এই কি করছিলে? সবে ভাত ফুটছে। তবু সহ্য করে মা সংসার করে আমার মায়েরা। সারা জনম ভাত রাঁধিলা পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলা পরের ঘরেতে। যেমন পরের ঘরেতে যে বাসা, পরের ঘরেতে যে বাসা, বাস করে চড়ুই, তবে তোমার বাড়ি বলো তোমার বাড়ি যাক। তাহলে মায়েরা বুঝতে পেরেছেন তো, যারা সংসার সৃষ্টি করছে, যারা সন্তান সৃষ্টি করছে, যারা জগৎ সৃষ্টি করছে, তাদের ব্যক্তিত্ব ঠিকানা নেই। এইবার আমি একটু পুরুষদের বলবো, এক করে বলে বেরিয়ে যাব, পালার দিকে যাব বা তত্ত্বের দিকে যাব। আচ্ছা, নারীদের ধরো 18 বছর বয়স পর্যন্ত বাবার ঠিকানা, আমি অমুকের মেয়ে, অমুক পদবী। 18 বছর পরে শ্বশুর বাড়ির ঠিকানা, তাহলে ঠিকানা পাল্টে যাচ্ছে।
জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, পুরুষদের কি জায়গা চেঞ্জ হয়? কেউ বলতে পারবেন? হয়। কোন সময় হয়? মাথায় দিয়ে একটু শুনে যান, 1 মিনিট। কোন সময় পুরুষদের জায়গা চেঞ্জ হয়, ঠিকানা চেঞ্জ হয়, একটু বলে যাই। আমি যখন আমার ছেলেকে বিয়ে দিলাম, ভালো করে শুনুন,